2025 এসএলএসটি 9, 10, 11, 12 গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ভিডিওটা মন দিয়ে দেখো, আশা করি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবে। নিয়োগ 100% হবে, কোনো প্যানেল ক্যান্সেল হবে না। 11-12 যারা চাকরি পেয়েছো স্কুলে জয়েনও করতে পারবে, কাউন্সেলিং বাকি আছে, শুরুও হবে। 19-এর প্রসেস বাকি আছে, মানে তোমার ভেরিফিকেশন বাকি আছে, কিছু সাবজেক্ট ইন্টারভিউ পুরোটাই বাকি আছে, সেটাও শুরু হবে খুব তাড়াতাড়ি। কবে নোটিশ আসবে সেটা আমি অবশ্যই বলবো। সঙ্গে যারা ভাবছো না প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, কিছুদিন আগে সুপ্রিম কোর্টে কেস উঠেছিল, এই যে এক্সপায়ারি প্যানেল কেস, সেখানে অনেকের ধারণা ছিল যে এক্সপায়ারি প্যানেলের প্রচুর ক্যান্ডিডেট আছে, বাদ যাবে, এর ফলে প্যানেল ক্যান্সেল হবে। সেদিন সুপ্রিম কোর্ট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে এই টেন্টেড আনটেন্টেড এটা আমরা বলিনি, সিবিআই বলেছে। তাহলে যারা স্কুলে যাচ্ছে তারা কিন্তু আনটেন্টেড, তাহলে প্যানেল যারা, তাহলে বাদ যাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর প্যানেল ক্যান্সেল হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর সুপ্রিম কোর্ট সঙ্গে এটাও বলেছে এই নিয়োগটা কিন্তু চলবে, কন্টিনিউ চলবে, সময়ের মধ্যে নিয়োগ করতে হবে। 31শে আগস্ট, পজিটিভ থাকো, 31শে আগস্টের মধ্যে নিয়োগ করবে। এই সরকারের কাছে যথেষ্ট সময়। আর এই সরকার এমন নয় যে একদম লেন্দি, একদম লম্বা, মানে খুব ঢিলেমি দিবে, এই সরকার কিন্তু সেরকম করবে না, ঠিক আছে? তো যেটুকু সময় আছে যথেষ্ট নিয়োগ করার জন্য, ঠিক আছে? এবার বিষয় হলো, আজকে তোমরা জানো আজকে কিন্তু কলকাতায় জনতার দরবার ছিল, সেখানে বিভিন্ন সংগঠন যার যেটা দাবি, কেউ ব্যক্তিগতভাবে, কেউ সংগঠন, যার যেটা দাবি সেটা নিয়ে কিন্তু জনতার দরবারে গেছে। সেখানে এই বিষয়গুলো কিন্তু মুখ্যমন্ত্রী জনতার দরবারে তুলে ধরেছে। কেউ তুলে ধরতে পারে, মানে পারছে, কেউ পারেনি, ঠিক আছে? তো নেক্সট আপডেট কী তাহলে? নেক্সট আপডেট এটাই, যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে পার্মানেন্ট চেয়ারম্যান নেই, এই মুহূর্তে পার্মানেন্ট চেয়ারম্যান নেই। আর শিক্ষামন্ত্রীও কিন্তু নেই, যেহেতু পুরো বিষয়টা এই যে কাউন্সেলিং, ভেরিফিকেশান 9-10-এর প্লাস তোমার ইন্টারভিউ, পুরো প্রসেসটা এসএসসি দেখে। তো এখানে কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান নেই। চেয়ারম্যান নিয়োগ হয়ে গেলেই, দায়িত্ব নিয়ে নিলে যে কোনো মুহূর্তে তোমরা প্রসেস দেখতে হবে, যে কোনো মুহূর্তে, সেটা আজও হতে পারে, কালও হতে পারে, পরশু হতে পারে, যে কোনো মুহূর্তে। এবার আরেকটা জিনিস, যে এসএসসির যে সেক্রেটারি, ওনাকে কিন্তু চেয়ারম্যানের আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে, আপাতত দায়িত্ব দেওয়া, কিন্তু পার্মানেন্ট তো আর না, পার্মানেন্ট তো অবশ্যই আসবে। তার মধ্যে শিক্ষামন্ত্রীও নেই। পার্মানেন্ট চেয়ারম্যান হয়ে গেলেই তোমরা প্রসেসটা একদম খুব তাড়াতাড়ি দেখতে পাবে, কিন্তু যে কোনো মুহূর্তেই তোমরা দেখো, শিক্ষামন্ত্রী যদি কী বলে, মুখ্যমন্ত্রী যদি অর্ডার দিয়ে দেয় যে প্রসেস শুরু হয়ে যাক, তাহলে আপাতত যে সেক্রেটারি চেয়ারম্যানের দায়িত্বে, উনি শুরুও করে দিতে পারে, প্রসেসটা শুরু করে দিতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি পার্মানেন্ট চেয়ারম্যান নিয়োগ হওয়ার পরই, সেটা যে কোনো মুহূর্তে। এই বিষয়টা কিন্তু তোমাদের ভাবতে হবে, কারণ এই এসএসসি থেকে বেশিরভাগ কাজটা কিন্তু পরিচালনা হবে, ঠিক আছে? এই জন্যই কিন্তু একটু লেট, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। যে কোনো মুহূর্তে তোমরা মানে নোটিশ পেতে পারো, কিন্তু সম্ভাবনা বেশি সেটা কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান নেই। পুরো বিষয়টা কিন্তু এই চেয়ারম্যানই তো দেখে, ঠিক আছে? তো চেয়ারম্যান যে কোনো মুহূর্তে, যে কোনো দিন যদি পার্মানেন্ট চেয়ারম্যান নিয়োগ হয়ে যায়, তাহলে তো চিন্তা একদম খুব তাড়াতাড়ি তোমরা প্রসেস দেখতে পাবে। কিন্তু তার জন্য আমাদেরকে ওই দিন গুনতে হবে, আজকে হতে পারে, কালকে হতে পারে, দিন গুনতে হবে, ঠিক আছে? আবার শুরুও হয়ে যেতে পারে, যে সেক্রেটারি আছে ওনাকে যদি বলে যে না প্রসেস শুরু হয়ে যাক, হয়ে যেতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান নিয়োগ হওয়ার পরই। কিন্তু গুড নিউজ এটাই যে প্রসেস হবে, কোনো কিছু ক্যান্সেল হবে না। আর 2016 সাথে 2025-এর এখানে যারা, এখানে এই যে পরীক্ষাটা হয়েছে, এটা গ্যাজেটম্যানের পরীক্ষা হয়েছে, আর এটা অত সহজ নয় যে তোমরা অনেকেই বলছে না ক্যান্সেল হয়ে যাবে, মুখের কথা নাকি যে বললেই ক্যান্সেল হয়ে যাবে। এটা সুপ্রিম কোর্টের নির্দেশে, এখানে যা কিছু হচ্ছে স্বচ্ছভাবে একদম সুপ্রিম কোর্ট, প্রতিটা আপডেট সুপ্রিম কোর্ট জানে, প্রতিটা আপডেট। অনেক কেস তো সুপ্রিম কোর্টে গেছে, কিছুদিন আগে পর্যন্ত গেছে, প্রতিটা আপডেট জানে কীভাবে পরীক্ষা হয়েছে, A to Z, ঠিক আছে? তো পজিটিভ থাকো, হবে, কিন্তু যে কোনো মুহূর্তেই হবে। তো যা খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু শুধু আমি আজকে না, এই বিষয়টা আমি অনেকদিন থেকেই বলতেছি যে চেয়ারম্যান নেই, বেশিরভাগটাই সম্ভাবনা কিন্তু পার্মানেন্ট চেয়ারম্যান এলেই কিন্তু প্রসেসটা শুরু হয়ে যাবে। সেটা যে কোনো মুহূর্তে হতে পারে, কিন্তু আবার যে সেক্রেটারি আছে ওনাকে যে দায়িত্ব দিয়েছে উনিও শুরু করে দিতে পারে, যদি আবার ভিতর থেকে মুখ্যমন্ত্রীও অর্ডার দিয়ে দেয় না শুরু করে দিন, হয়ে যেতে পারে, কিন্তু সম্ভাবনা বেশি।
তো একটু ওয়েট করো, আশা করি যে কোনো দিন যে কোনো মুহূর্তে তোমরা প্রসেস দেখতে পারবে। তো ব্যাস এটাই বলা ছিল। আর ক্যান্সেলের কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। 2016 ফিরবে তো যেটা সেটা 2016 ফিরবে, কিন্তু 2016-র সাথে 25-এর সেভাবে এখানে যারা চাকরি যা কিছু হয়েছে সব মানে নিয়ম মেনেই হয়েছে, ব্যাস এটা নিয়োগ হবে।